হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের সমস্যা সমাধানের সক্ষমতার যে প্রশ্নগুলো আছে আজকে তারই সমাধান করে দেবো। চলো এবার আমরা দেখে নিই। আমরা প্রথমে 1 নম্বর মডেল সেটটি দেখে নিচ্ছি। প্রথমেই দেখো দিয়েছি নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর দাও। কলা গেছে শীত শেষ হলে অতীত পাখিরা কি করে? উত্তর হবে শীত শেষ হলে অতীত পাখিরা নিজেদের দেশে ফিরে যায়। পরের প্রশ্ন, পরোপকার কবিতাটির কবির নাম লেখো। পরোপকার কবিতাটির কবি হলেন রজনীকান্ত সেন। কথা কি আছে কোন গির্জের কাছে অফিস? উত্তরটি হবে আরমানি গির্জের কাছে অফিস। পরের পরীক্ষা গল্পে বড় ছেলে কি এনেছিল? উত্তরটি হবে বুদ্ধির পরীক্ষা গল্পে বড় ছেলে খড় এনেছিল। এবার দেখো বাক্য রচনা আছে খুশি ও দিন দিয়ে। মা আমাকে জামা কিনে দিয়েছে তাই আমি খুশি, আর দিনের শেষে সন্ধ্যা নামে। 3 দাগে দিয়েছে, 3-এর এ দাগে আছে রাইট দ্য অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ। গুড মানে ভালো, ব্যাড মানে হচ্ছে খারাপ। এরপরে বি দাগে আছে রাইট টু সেন্টেন্স অ্যাবাউট বার্ড। বার্ড সম্পর্কে দুটো বাক্য লিখতে হবে, যেমন লিখেছি বার্ডস হ্যাভ টু উইং, বার্ডের আছে দুটো ডানা। বার্ড ফ্লাই ইন দ্য স্কাই, বার্ড মানে পাখির আকাশে উঠতে পারে। সি দাগে আছে ম্যাচ কলমে উইথ কলম বি। ক্যামেল হবে হাম মানে কুচ, আর লায়নের হবে মেইন মানে হচ্ছে কেশর, আর এলিফ্যান্টের হবে ট্রাঙ্ক মানে হচ্ছে শুল, আর টাইগারের হবে স্ট্রাইপ মানে হচ্ছে ডোরাকাটা দাগ। এরপরে দেখো 4 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হবে 99, আর যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ মানে তাড়াতাড়ি পদ্ধতি হলো গুণ প্রক্রিয়া। এরপরে দেখো বিয়োগ দিয়েছে, ওপরে ছোট সংখ্যা থাকলে ধরে নিতে হবে। 3 আছে 13 ধরে নিয়েছি, 8 বাদ দিলে থাকে 5, হাতে 1, 7 থেকে 1 চলে গেলে হয় 6, 6 থেকে 3 চলে গেলে থাকে 3। এবার দেখো বলেছে সমস্যাটির সমাধান করো। বলেছে আজ আমরা 4টি দলে ভাগ হয়ে খেলা করব। আমরা মোট 20 জন বন্ধু মাঠে খেলতে এসেছি। প্রতি দলে কতজন থাকবে হিসেব করি। তাহলে আমাদেরকে ভাগ করতে হবে, যেহেতু প্রতি দলে বলেছে কতজন থাকবে, তো 4 দিয়ে ভাগ করলে, যেহেতু 4টি দলে ভাগ করতে বলেছিল, 4 দিয়ে 20কে মানে টোটাল যেটা আছে মানে মোট যেটা আছে সেটার সঙ্গে আমরা 4টি দল তাই 4 দিয়ে ভাগ করব, তাহলে হবে 5। তাহলে প্রতি দলে থাকবে 5 জন। এবার দেখে নাও 2 নম্বর মডেল সেটে বলেছে নিচের প্রশ্নগুলো পূর্ণ বাক্যে উত্তর দাও। আমাদের ছোট গান কার সমান? উত্তরটি হবে মায়ের সমান। গাছে গাছে কোন কোন ফুল ফলে আছে? আম জাম লিচু ফলে আছে। কদাকে দেখো মা চড়ায় শেষে হাতিকে কি বলল? গায়ে জোর আছে বলে গর্ব করে ভালো না। দুইটাকে আছে কালার দ্য নাম্বার অ্যাজ ডিরেক্টেড। দেখো এখানে লেখা আছে যে রেড কালার নাম্বার 5। দেখো চিহ্নটা দেখো, তার যেটা রেড কালার হবে সেই নাম্বারটা 5-এর থেকে বড় হবে। দেখো চিহ্নটা দেখেই বুঝতে পারছি যে চিহ্নটা ছোটোর দিকে রয়েছে, মানে 5 নিশ্চয়ই ছোট হবে, তাহলে 5-এর থেকে বড় যেই হবে সেটা হচ্ছে রেড কালার। আর এদিকে দেখো 5-এর থেকে যেটা ছোট সেটা হবে আবার ইয়েলো কালার। তাহলে দেখো এখানে দেখো 5-এর থেকে যেগুলো ছোট মানে যেমন 4, 1, 2, 3 এগুলো সব হবে ইয়েলো মানে হলুদ কালার, আর রেড কালার হবে যেমন 5-এর থেকে বড়, যেমন 6, 7, 8 এই 3টে কালার এগুলো হবে রেড কালার যেহেতু 5-এর থেকে বড়। চলো এবার আমরা পরেরটি দেখে নিই। বলেছে বিয়োগ করো। শূন্যকে 10 ধরেছি, 10 থেকে 8 বাদ দিলে থাকে 2, হাতে 1 আছে 1 চলে গেলে থাকে 8, 8 মিলে গেলে 0। এদিকে দেখো গুণ দিয়েছে 3 4 12, 2 হাতে 1, 3 2 6, 1 7। এবার দেখো এখানে যোগ, দেখো আমাদেরকে 4টে যোগ আছে, তাহলে আমরা একবারে করতে পারি যে 4 5 20, যেহেতু 5 আছে তাই 4 বার, তাহলে 4 5 20। পরেরটিতে চলে যাই। বলেছে উচিত শিক্ষা গল্পে চড়াই কোথায় বাসা বেঁধেছিল? উচিত শিক্ষা গল্পে চড়াই বনের ধারে একটি জাম গাছে বাসা বেঁধেছিল।
পরের প্রশ্ন, অতীত পাখি কাদের বলা হয়? পরিযায়ী পাখিদের অতীত পাখি বলা হয়। আর আমাদের গ্রাম কবিতাটি কার লেখা? উত্তরটি হবে বন্দে আলী মিয়া। পরের প্রশ্ন, কোথাকার মাঠে শেয়াল ডাকছে? উত্তরটি হবে উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে। এবার দেখো বিপরীত শব্দ আছে। হালকা হবে ভারী, দূরে হবে কাছে, আর আলো হবে অন্ধকার, উচিত হবে অনুচিত। 3 দাগে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড। শূন্যস্থানটি সঠিক অ্যান্সার বসিয়ে উত্তর বসিয়ে পূরণ করতে হবে। যেমন দেখো দিয়েছে মিনাস ফাদার ইজ এ হবে ডক্টর। আমরা যে বইতে আমরা পড়েছিলাম এলিফ্যান্ট হ্যাভ ট্রাঙ্ক, এলিফ্যান্টের আছে সুর, টমেটো আর রেড, টমেটো হয় লাল, আর ব্রেন্স আর গ্রিন, এটি হয় সবুজ। পরেরটি দেখো বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে দিস আর দিজ লেখা রয়েছে। আর 4 অ্যাপেলস, দেখো 4 অ্যাপেলস মানে একের বেশি, তাহলে একের বেশি বোঝালে সেক্ষেত্রে আমরা দিজ ব্যবহার করি। তাহলে এখানে আছে 4 অ্যাপেলস, তাই হবে দিজ আর 4 অ্যাপেলস। যদি একটি হতো তাহলে হতো দিস। এরপরে পরেরটি দেখো বলেছে দোজ আর 2 বার্ড, কি হবে? বার্ড হবে না বার্ডস হবে, যেহেতু 2 বলেছে মানে দুটো, তাহলে একের বেশি, তাহলে আমরা জানি বেশি মানে সিঙ্গুলার থেকে প্লুরাল বানাতে হলে আমাদের কী করতে হয়, মানে একের বেশি করতে হলে আমরা একটা এস যুক্ত করি, তাহলে এটা হবে বার্ডস, বার্ড নয় বার্ডস ইন দ্য স্কাই। পরেরটি দেখো যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো চিত্র দুটির নাম লিখতে বলেছে। তোমরা সবাই চেনো এই যে 3 কোণা 3টে বাহু যে সমান থাকে, এই 3 কোণা বাহুটা, এই বাহুটার নাম কি? ত্রিভুজ। আর এটা যে গোল আছে, গোল গোল যেটা আছে সেটা হচ্ছে বৃত্ত। পরেরটি দেখো বলেছে একজনের হাতে 3টি বেলুন আছে, 4 জনের হাতে কটি বেলুন থাকবে? একজনেরটা বলে দিয়েছে যে 3টে থাকবে, তাহলে 4 জনেরটা তোমাকে বের করতে হবে। দেখো কম বলে দিয়েছে আর বেশিটা তোমাকে বের করতে হচ্ছে, 1 থেকে 4 বেশি, তাহলে 4 জনেরটা তোমাকে বের করতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? বেশি চেয়েছে তাহলে আমরা গুণ করবো, 3 4 হচ্ছে 12, তাহলে 4 জনের হাতে কতগুলো আছে? 12টি বেলুন থাকবে। পরেরটি দেখো 3 যোগ 7 সমান সমান কত? 10। এবার এদিকে দেখো 3 বিয়োগ 1 সমান সমান 3 বিয়োগ 2 সমান সমান কত হবে? 1। আর 8 যোগ 1 সমান সমান হবে 9। পরেরটি দেখো 1 ডজন ডিম, 1 ডজন মানে হলো 12টি, তাহলে এখানে হবে 12টি ডিম। এবার চলো 4 নম্বর মডেল সেটটি দেখে নিই। কদাকে আছে শীত শেষ হলে অতীত পাখিরা কি করে? শীত শেষ হলে অতীত পাখিরা নিজেদের দেশে ফিরে যায়। আর খদাকে আছে রোদকে কোথায় ঝিলমিল করতে দেখা যায়? ঘাসের বুকে ঝিকিমিকি করতে দেখা যায়। খদাকে আছে রোদকে কোথায় ঝিকিমিকি করতে দেখা যায়? উত্তরটি হবে ঘাসের বুকে ঝিকিমিকি করতে দেখা যায়। পরেরটি দেখো বাক্য রচনা করো। খুশি, মামা কাল বাড়িতে আসায় আমি খুব খুশি। আর গ্রাম দিয়ে হবে আমাদের গ্রামটি খুব সুন্দর। 3 দাগে চলে যাই, সঠিক উত্তর লেখো। কদাকে আছে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 1টি নয়। আর ওজন পরিমাপের মূল একক হলো গ্রাম। গুণ্যকে গুণক দিয়ে গুণ করলে পাই গুণফল, 1 ডজন সমান 12টি। এবার দেখো আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইউজ হেল্প বক্স থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমটি দেখো দিয়েছে দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার ইজ ডিসেম্বর, মানে 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 বছরের শেষ, লাস্ট মানে যে শেষ মাস কোনটা হবে? ডিসেম্বর। তারপরটি দেখো বার্ডস ইট উইথ, মানে পাখি খায় কিসের দ্বারা? ব্রেক্স মানে ঠোঁটের দ্বারা। পরেরটি দেখো মিস্ট ড্রাই লিফট, মানে শুকনো পাতা কখন দেখা যায়? লেট অটম। আর অল ইনসেক্ট মানে সমস্ত পতঙ্গরা হয় স্মল মানে ছোট। এবারে দেখো যোগফল নির্ণয় করো। দেখো এটা যোগ করলে হবে 54, আর এটা বিয়োগ করে দেখো ধরে নিয়েছি 14 থেকে 9 বাদ দিলে 5, হাতে 1, 5-এর সঙ্গে 1 বিয়োগ করলে হবে 4, 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2। নির্ণয় যোগফল 54, নির্ণয় বিয়োগফল হবে 25। পরেরটি দেখো স্কুলে তোমার 25 জন বন্ধু আছে,
প্রত্যেককে তুমি তোমার জন্মদিনে 2টি করে চকলেট দেবে, প্রত্যেকে কিন্তু 2টি করে দেবে। তাহলে তোমাকে কতগুলো চকলেট কিনতে হবে? 2টো করে দিতে হবে। তাহলে 25-এর সঙ্গে 2কে গুণ করব, করলে হবে 50। তাহলে উত্তরটি হবে 50টি চকলেট কিনতে হবে। এবার চলে যাই 5 নাম্বার মডেল সেটে। বলেছে গাছে গাছে কবিতায় গাছে গাছে কোন কোন ফল ফলেছে? দেখো, আম জাম লিচু ফল ফলেছে। বছরের কোন সময়ে অতীত পাখিদের দেখা মেলে? শীতের শুরুতে। আর বেলুন ছাড়া আমরা আকাশে আর কি কি উঠতে দেখি? বেলুন ছাড়া আমরা আকাশে উড়োজাহাজ রকেট উঠতে দেখি। আর আমাদের গ্রাম, আমাদের ছোট গ্রাম কার লেখা? আমাদের ছোট গ্রাম বন্দে অ্যানিমিয়ার লেখা। 2 দাগে বলেছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। আমাদের গ্রামে কেউ কারোর পর নয়। আর চড়াই পাখিটা জাম গাছে বাসা বেঁধেছিল। 3 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। উচ্ছের ক্ষেত থেকে ঝিল্লি ওই ঝিঝি করছে। আর শক্তিনাথ আর মুক্তিনাথ 2 ভাই। 4 দাগে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো শূন্যস্থানটি পূরণ করো। প্রথমটি দেখো এখানে একটি কাইটের ছবি আছে, যেহেতু একটা আছে সেক্ষেত্রে আমরা দিস ইজ এ কাইট, মানে এই হয় একটি কাইট। এখানে দেখো 2টো কাইট আছে, তাই হবে দিস আর 2 কাইটস। আর এখানে দেখো একটি গাছ আছে, হবে দিস ইজ এ ট্রি। আর এখানে দেখো অনেকগুলো গাছ আছে, তাই হবে দিস আর 4 ট্রি। এরপরে দেখো 5 দাগে আছে সি দ্য পিকচার অফ দ্য বার্ড রাইট দ্য নেম। দেখো এখানে একটা ময়ূরের ছবি আছে, পিকক মানে হচ্ছে ময়ূর, আর এটা একটা কাকের ছবি, হবে ক্রো মানে হচ্ছে কাক। পরেরটি দেখো 6 দাগে বলেছে গুণ্য গুণক ও গুণফল নির্ণয় করো। প্রথমে দেখো এটি গুণ করলে হবে 87। এখানে তাহলে গুণ্যকে গুণ্য হলো 29 আর গুণক 3 আর গুণফল হবে 87। পরেরটি দেখো 12 জন লোক নদীর এপার থেকে ওপারে যাবে, 3টি নৌকা ঘাটে বাঁধা আছে। প্রতি নৌকার সমান সংখ্যক লোক উঠবে, প্রতি নৌকায় কতজন লোক উঠবে হিসেব করো। দেখো প্রতি নৌকায় লোক উঠবে, 12-র সঙ্গে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে 4। তাহলে দেখতে পাচ্ছি যে 4 জন লোক, প্রতি নৌকায় 4 জন লোক উঠবে। 8 দাগে দেখো একটি বিয়োগ দিয়েছে, ওপরে ধরে নিতে হবে। দেখো এটা বিয়োগ করলে হবে 42। তাহলে চলো তোমাদের 5 নাম্বার পর্যন্ত মডেল সেটটি থাক, আর আরও পরের সেটগুলো নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না।